তো কিতা খবর, সবাই ভালো আছেন? তো আমরা আজকে ঘুরতে যাইতেছি, অনেকদিন কাজ করার পর ওইখানে আসছি, কোথাও ঘুরতে যাইতেছি না। তো ফের দু চারজনে ইদ্রে বলতেছি যে আমাকে নিয়ে কোথাও ঘুরতে যাও। তো ওরা বলতেছে চলো আজকে বাগানে চলি ঘুরতে। তো গাইস আমরা আজকে কোথায় যেতেছি? বাগানে ঘুরতে যেতেছি, পাহাড়ে যেতেছি ঘোরার জন্য। সুন্দরবন কইলে সুন্দর হয়ে যাবি, এটা সুন্দরবন দিয়ে আরো সুন্দর পাহাড়। গাইস বুঝছেন, আমরা যেতেছি ঘোরার জন্য। তো সবাই আমাদের সাথে থাকেন আর ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকবে। সবাই গেট আমাদের সামনে, গেটে গিয়ে আমরা গাড়িতে ওইটা চলে যাব। ওকে, তো আমাদের কপালটাই ভালো, আমরা আইসে গাড়ি পেয়ে গেছি, মানে গেটের সামনে আইসে দেখি গাড়ি একটা দাঁড়াল। তো আমরা গাড়িতে ওইটা গেছি, ওইটা রওনা দিয়ে দিচ্ছি নপাড়ার উদ্দেশ্যে। নপাড়া থিপু না কি একটা বাগান আছে, এখানে ঘুরতে যাবো আজকে। তো আমরা তিনজন খেঁচাখেঁচি ওই গাড়িতে বসে আসছি, আইসা গাড়িতে লাইমে গেছি। এখন যেতেছি রেল স্টেশনের কাছে, মানে তো দেখতে দেখতে আমরা কিন্তু রেল স্টেশনের কাছে চলে আসছি। এই যে এখানে রেল স্টেশন, ওই যে এটা হচ্ছে নপাড়া রেল স্টেশন। তো এই জায়গাটা ভাই অনেক সুন্দর, এই ভিউটা, এখানকার ভিউটা ভাই অসাধারণ। তো আমি এখানে আরতেছি, ক্যামেরাটা দিয়ে দিলাম ফেরদৌসের হাতে, দিয়ে আমি একটা ভিডিও নিয়ে নিলাম। যে বলতেছি তুই একটু ভিডিওটা ধর। তো আমরা এখানে মজা করতেছি, ফাইজলামি করে চাইতেছি আমি আর জুনাইদ। তো এখানে একটা মামা শুয়ে আছে, এখানে একটু দুষ্টামি করলাম, তো ওইটা ভিডিও করলাম না। তো এই যে নপাড়া রেল স্টেশন। তো গাইস তারা দুজনের লইয়া খালি আটতাছি রেল লাইনে দিয়ে শুধু আটতাছে। আমার লিয়া তো কই যাইবা আজকে ঘুরানি, আমি নিজেও জানি না। তো বাগানের ভিতরে যেতাম আর রেল লাইনে দিয়ে আটতাছে শুধু। তো রেল লাইনটা অনেক সুন্দর, আমাদের হবিগঞ্জের নপাড়া রেল লাইন। এই যে ছোটো মোটো একটা ব্রিজ, রেল লাইনের ব্রিজ, কাঠ ফালাইছে মানুষ আসা যাওয়ার লাগে। পাশে কোম্পানি আর চারপাশটা এলাকাটা অনেক সুন্দর। তো ভাই এলাকার ভিউটা ভাই অসাধারণ। ওই যে সামনে দেখা যাইতেছে চা বাগান। তো আমরা আরো সামনের দিকে এগিয়ে যাব। তো এখানকার ভিউটা ভাই অসাধারণ ভিউ, যে অনেক সুন্দর ভিউ। তো আমরা রেলে নেই, যে দেখেন এরা দুইজনে কি করতেছে, দুইটা পাগলামি করতেছে। মানে তারা দুইজনে সবসময় খালি পাগলামি আর ছাগলামি করা ছাড়া আর কোনো কাজ নাই, দুইটা খালি পাগলামি করে। তো আমি আর এলাকার কথা, ভিউর কথা কি বলবো ভাই, ভিউটা অসাধারণ ভিউ, এলাকার ভিউ। আর সামনে চা বাগান দেখা যেতেছে বাম পাশে দেওয়া। তো এই যে দেখেন, হাই রে ভাই, ওদেরকে নিয়ে আসি, মস্ত বড় জ্বালা করছেন। তো আমি একটা টিকটক ভিডিও নিয়ে আমি বলতেছি তোরা খালি পাগলামি করতে, আমি কি পাগলামি করতেছি না? তো দেখেন কি সুন্দর ভিউ, এখানে অনেক ধরনের সবজি বাগান, চারপাশে সবজি বাগানগুলো অনেক সুন্দর। চা বাগান চলে আসছে। ভিডিও নিতেছি, ছবি কিবা তুলতে জানো, কিবা ছবি তুলতে গাইজ কইয়া দেয় না, ছবি তোলা লাগবে বুঝছেন। আজান পড়তেছে। আর এই যে নপাড়া, এই যে চা বাগান, চতুর্দিকে শুধু চা বাগান। তো আমরা ভিতরে ঢুকবো। তো আমরা এখানে অনেকগুলো ছবি তুলছি, পিকটিক তুললাম। তোলার পরে এই যে চা বাগানের উদ্দেশ্যে মানে ভিতরে যাওয়ার জন্য রওনা দিয়ে দিচ্ছি। আর এই যে দেখেন ভিউটা অসাধারণ। তো ফলিং রাস্তা দিয়ে হাঁটতে। তো গাইস আমরা এখন যে জায়গাটাতে আছি, তো এই যে এই সাইডও চা বাগান, এই সাইডও চা বাগান, চতুর্দিকে চা বাগান। আর দুই সাইডে চা বাগান, চতুর্দিকে সামনে একটা পাহাড় আছে। আর এই পাশে সুন্দর একটা খেলার মাঠ দেখা যেতেছে। এরপর গ্রামটা অনেক সুন্দর গ্রাম চা বাগানের পাশে। তো গ্রামের মানুষ সবসময় প্রকৃতির সাথে কি করে, মানে প্রকৃতির সাথে এরা বসবাস। প্রকৃতির সৌন্দর্য যদি দেখতে চাও তাহলে রুমে না, সাইড দেওয়ালের মধ্যে বন্দি না, খোলা বাতাসে না, খোলা মুক্ত হাওয়ায় বের হয়ে যাও। তো আমরা বের হয়ে আসছি ঘোরার জন্য আমাদের হবিগঞ্জে এত সুন্দর জায়গা, চা বাগান, নোয়াপাড়া অনেক সুন্দর, চতুর্দিকে চা বাগান। তো আমরা ওই সামনে পাহাড়টার দিকে যাওয়ার চেষ্টা করতেছি, দেখি আজকে কতটুকু যেতে পারি। তো গ্রামটা অনেক সুন্দর, আমাদেরকে জঙ্গলে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। আমরা পাহাড় থেকে নামতেছি। এই যে দেখেন আমি কিন্তু গাইছি এখন চা পাতার মধ্যে আছি, চা পাতার বাগানে হারিয়ে গেছি গাইস।
ওয়াও ওয়ান্ডারফুল, কেউ বলতে পারবে না আমি কোথায়। এই যে আমি লুকিয়ে বসে আছি। ওয়াও, এই যে সামনে জঙ্গল, এই জঙ্গলে হয়তো মানুষ যেতে পারে না। এই যে সামনে দেখা যাইতেছে জঙ্গল, এখানে অনেক বন্য পানি থাকে। আর এখানে এই যে চা পাতা, এই যে গাইস চা পাতা। ওয়াও, এখানে আমরা তিনজন কি সে আমি পাহাড় দিয়ে, এই যে পাহাড়ের মধ্যে আছি। এখানে অনেক সুন্দর একটা ট্রেন এখন যেতেছে। আমরা যখন আসছিলাম রেল লাইনে তখন ট্রেন গেছে না। তো তোমাদের অনুভূতি কি তা ভাইয়া? ভাই আজকে অনেক ভালো লাগতেছে ভাইয়া তোমার অনুভূতি? আরে আর 2 দিন আইলে তো আমি আইছি না, আমি আইলে তো বিনোদন পাইতাই মিয়া। জঙ্গলে তো মনে হয় মানুষ যেতে পারে না। এদিকে আগাই না এদিকে, মানে চা পাতা জঙ্গলে, চা বাগানে। এই যে ওইখানে ভিডিওটা দিতেছিলাম আমরা, সিলেটের যে ভিউ, চা পাতার যে ভিউ, পারলি ফর ইউ। আমরা টিলার দিকে উঠতেছি, উৎস টিলায়।